আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা শুরুর ভিডিও দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওর টপিক কি হতে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমরা এরকম ধরনের চার্ট অ্যানিমেশন ভিডিও এডিটিং করে আপনাদের দেখাবো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের সাহায্যে কিভাবে এরকম ধরনের চার্ট অ্যানিমেশন ভিডিও এডিটিং করতে হয়, এর উপরই আজকের এই ভিডিওটি। তো এই ধরনের চার্ট অ্যানিমেশন ভিডিওগুলো আমাদের প্রয়োজন পড়ে শর্ট ফিল্ম, নাটক অথবা সিনেমা তৈরি করতে। তো আজকের ভিডিওতে আমরা এটাই শেখার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথমে আপনাদের হ্যাপটেক্স নামক একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, বাট প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনারা সকল কিছু ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। এর জন্য আপনারা ক্রোম ব্রাউজারে হ্যাপটেক্স এপিকে লিখে সার্চ দেবেন, তাহলে আপনারা মুড ভার্সন অ্যাপসটি পেয়ে যাবেন। সিম্পলি আপনারা অ্যাপসটি ডাউনলোড করার পর অ্যাপসটিতে প্রবেশ করবেন। অ্যাপসটিতে প্রবেশ করার পর এরকম ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এই অ্যাপসটিতে অনেক কিছু ফিচার আছে, আজকে আমি অত কিছু দেখাচ্ছি না, যেহেতু আজকে আমাদের ভিডিওর টার্গেট একটি। তো সিম্পলি আপনারা এইদিকে ডান দিকে একটু স্লাইড করবেন। ডান দিকে স্লাইড করার পর আপনারা এখানে ইউটিউবের পর দেখতে পারবেন মেসেজ। সিম্পলি আপনারা এখান থেকে মেসেজ অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের যেই মেসেজটি পছন্দ হচ্ছে, যেই রকম স্লাইডের, সিম্পলি আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এইটা সিলেক্ট করে নিচ্ছি। তো সর্বপ্রথমে আপনারা বাম দিকের এইটাতে সিলেক্ট করবেন। বাম দিকের এইটা সিলেক্ট করার পর আপনারা এর আগে একটি কাজ করে নেবেন। সর্বপ্রথমে স্ক্রিপ্ট লিখে নেবেন, যে কার পরে কার কথা আসবে সেরকম ধরনের একটি স্ক্রিপ্ট লিখে নেবেন, যে আপনারা মেসেজে কী কথা বলতে চাচ্ছেন এটার স্ক্রিপ্ট লিখে নেবেন। এখন আপনারা এখান থেকে কালার অপশানে ক্লিক করবেন। কালার অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা গ্রিন স্ক্রিনটি সিলেক্ট করবেন। গ্রিন স্ক্রিনটি সিলেক্ট করার পর আপনারা চাইলে এখান থেকে সেকেন্ডটি বাড়াই দিতে পারেন, 15 সেকেন্ড অথবা 30 সেকেন্ড। তো আপনারা যত সেকেন্ডের ভিডিও করবেন তত সেকেন্ডই এটা রাখার চেষ্টা করবেন। তো আমি 15 সেকেন্ডেরই ভিডিও করব। এখান থেকে সিম্পলি 15 সেকেন্ড থাকার পর আপনারা এখান থেকে এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন এবং এই নিচের যে লেয়ারটি দেখতেছেন এই লেয়ারে আপনারা চাপ দিবেন এবং এই লেয়ারটি বড় করে নেবেন। একেবারে 15 সেকেন্ড পর্যন্ত এই লেয়ারটি রাখবেন। সিম্পলি এ পর্যন্ত লেয়ারটি রাখার পর এখন আপনারা আবারও সামনে চলে আসবেন এবং লেয়ারে আবারও ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই ছবিটি পরিবর্তন করে নেবেন। এখানে আপনারা যে ক্যারেক্টারের ছবি দিতে চাচ্ছেন সিম্পলি আপনারা সেই ক্যারেক্টারের ছবিটি এখানে দিয়ে দিবেন। এর জন্য সিম্পলি আপনারা এই পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এই ছবিটি সিলেক্ট করতেছি। ছবিটি সিলেক্ট করার পর আপনারা এখান থেকে কম বেশি করে নিতে পারেন এবং এই উপরে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, সিম্পলি আপনারা এই টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। পাশে আপনারা দেখতেছেন যে টেক্সট অপশান, সিম্পলি আপনারা এখানে এই টেক্সট অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা চাইলে টেক্সটটি পরিবর্তন করে নিতে পারেন। তো আপনারা যে টেক্সটটি এখানে লিখতে চাচ্ছেন সিম্পলি আপনারা সেটা এখানে লিখে নেবেন এবং আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর আপনারা এই ইফেক্টস অপশানে ক্লিক করলে এখানে আরও বেশ কিছু ইফেক্টস পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কালার পরিবর্তন করতে পারেন। তো আপনারা সিম্পলি এটা রাখারই চেষ্টা করবেন এবং এখান থেকে উপরে আবারও টিক চিহ্নতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা সিম্পলি এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ভিডিওটি সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনারা রেজুলেশন সিলেক্ট করতে পারেন। তো আমি বেশি বড় রেজুলেশন করব না, যেহেতু ভিডিওটি আপনাদের দেখানোর ক্ষেত্রে করতেছি। তো সেক্ষেত্রে এখন আপনারা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন এবং এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তো সিম্পলি এই ভিডিওটি সেভ করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখন আপনারা এখান থেকে এই ডান দিকে যে লেয়ারটি আছে সিম্পলি আপনারা এই ডান দিকের এটাতে ক্লিক করবেন। এখানে আপনাদের পার্ট 2 যিনি আছে একই পদ্ধতিতে আপনারা এখান থেকে কালারটি সিলেক্ট করবেন, এখান থেকে গ্রিন স্ক্রিন সেকেন্ডটি সিলেক্ট করবেন এবং এখান থেকে আবারও আপনারা এখান থেকে লেয়ারটি বড় করে নেবেন। লেয়ারটি বড় করে নেওয়ার পর আপনারা এখানে আপনাদের সেকেন্ড যে ক্যারেক্টারটি আছে এই ক্যারেক্টারের পিক আপনারা এখানে একটি দিয়ে দিবেন। তো আমি পিক আপনাদের দেখানোর ক্ষেত্রে এই কার্টুনটির পিক দিয়ে দিচ্ছি এবং এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করতেছি। আবারও এখান থেকে টি অপশানে ক্লিক করবেন। এখানে আপনারা যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন। লিখে নেওয়ার পর আবারও এখান থেকে টিক চিহ্ন এবং এখান থেকে টিক চিহ্ন দিয়ে আবারও ভিডিওটি সেভ করে নেবেন। এখন আপনাদের প্রবেশ করতে হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর সিম্পলি আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং আপনাদের ভিডিওর ফ্রেম অনুযায়ী আপনারা এখান থেকে একটি ফ্রেম সিলেক্ট করে নেবেন এবং আপনাদের একটি ভিডিও প্রয়োজন পড়বে এরকম ধরনের, আমি আপনাদের ভিডিও দেখাই, এরকম ধরনের আপনাদের একটি ভিডিও প্রয়োজন পড়বে। এক সাইডে আপনারা বসবেন এবং এক সাইডে গ্যাপ রাখবেন, ওই সাইডে যে চার্ট অ্যানিমেশনগুলো আছে সেগুলো রাখার জন্য। তো সিম্পলি আপনারা এভাবে ভিডিও করে নেবেন 2 অ্যাঙ্গেল থেকে এবং আপনারা এ পর্যন্ত ভিডিওটি রাখার পর আপনারা এখান থেকে কিছুক্ষণ ভিডিওটি ছেড়ে দিবেন। এখান থেকে আপনারা 1 বা 2 সেকেন্ড পর থেকে আপনারা এখান থেকে ফার্স্ট যে স্টেপ আছে আপনারা সিম্পলি সেটা এখানে অ্যাড করে নেবেন, অর্থাৎ
প্রথম যে স্ক্রিপ্টটি আছে আপনারা সিম্পলি সেই স্ক্রিপ্টটি এখান থেকে অ্যাড করে নেবেন। এটা অ্যাড করে নেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে ছোট করে নিতে পারেন আপনাদের ভিডিও অনুযায়ী, এবং আপনারা আপনাদের পছন্দ মতো এক জায়গায় রাখবেন এবং এখান থেকে ক্রোমা কি অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে এটা অন করে দিবেন এবং এটা আপনারা প্লাস মাইনাস করে দেখতে পারেন যেটা আপনাদের সঙ্গে যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রথম যে চার্টটি আছে সেটা কিন্তু আমরা এখানে অ্যাড করে নিলাম। এখন যদি আমরা ভিডিওটি প্লে করি দেখেন এরকম হবে। তো এর জন্য আপনারা এখানে কিছুক্ষণ আগায় নেবেন এবং আবারও এই পর্যন্ত একটু নিচে নামায় দিবেন। এখন আপনারা এটা প্লে করে দেখবেন। এখন আমি আপনাদেরকে এটা প্লে করে দেখাচ্ছি যে কীরকম হবে। তো দেখতে পাচ্ছেন এরকম হবে। আবারও আপনারা এর 1 সেকেন্ড পর আপনারা এখানে আবারও একটি যে সেকেন্ড যে কথাটি আছে অর্থাৎ এটার রিপ্লাই যেটা আছে সিম্পলি আপনারা সেটা এখানে অ্যাড করে নেবেন। একই পদ্ধতিতে সম্পূর্ণ কাজগুলো করে নেবেন। আবারও আপনারা এই ডান দিকে একটু স্লাইড করবেন এবং এই পর্যন্ত আনার পর এখান থেকে একটু ছোটো বা বড় করে দেখতে পারেন। বাম দিকের যে পিকটি আছে বাম দিকের পিকের সমানই আপনারা ডান দিকের পিকটি করবেন। আবারও আপনারা এখান থেকে ক্রোমা কি অপশানে ক্লিক করবেন। এখান থেকে ক্রোমা কি অপশানে ক্লিক করার পর এটা অন করে দিবেন এবং এখান থেকে এটা আপনারা কম বেশি করে দেখতে পারেন। সিম্পলি বরাবর রাখার পর আপনারা আবারও টিক চিহ্নতে ক্লিক করবেন এবং এ পর্যন্ত বরাবর রেখে দিবেন আপনারা এটা। এখন যদি আমরা ভিডিওটি প্লে করি আপনারা দেখতে পারবেন, ভিডিওটি প্লে করলে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্টটা কিন্তু চলে আসছে। এখন কিছুক্ষণ পর আমরা রিপ্লাইটি দিয়ে দিলাম। এই পদ্ধতিতে আপনারা সম্পূর্ণ কাজটি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেশ কিছু চার্ট অ্যানিমেশন আমরা এখানে অ্যাড করে দিলাম। এখন আমরা যদি ভিডিওটি প্লে করি এরকম দেখতে লাগবে। আর এটাকে আরও আকর্ষণীয় করতে আমাদের যে প্রয়োজন পড়বে যে চার্টের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আছে অর্থাৎ যে নোটিফিকেশান যে মিউজিকটি আছে সেই মিউজিকটির প্রয়োজন পড়বে। মিউজিকটির লিঙ্ক আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন আপনারা এখান থেকে অডিও অপশানে ক্লিক করবেন। অডিও অপশানে ক্লিক করার পর মিউজিকটি আপনাদের যেখানে আছে সিম্পলি আপনারা সেই মিউজিকটি এখানে অ্যাড করে নেবেন। তো এখানে আপনারা আইফোনের যে মিউজিকটি আছে এটা অ্যাড করবেন, কারণ যখন মেসেজ আসবে তখন আপনারা এটা ব্যবহার করবেন, আর যখন আপনি মেসেজ সেন্ড করবেন তখন আপনারা উপরের ওইটা ব্যবহার করবেন। তো যেহেতু ফার্স্টে আমি মেসেজ আনার এই অপশানটি আনছি সেক্ষেত্রে আমাকে ফার্স্টে এটা নিতে হচ্ছে। এখন যদি আমি ভিডিওটি প্লে করি এরকম লাগবে। এখন আমরা এখানে আমি মেসেজ সেন্ড করলাম। এখন আমাকে ওই যে মেসেজ সেন্ড যে নোটিফিকেশান যে মিউজিকটি আছে সেটা আমাকে এখান থেকে অ্যাড করতে হবে। তো সিম্পলি আমি সেটা এখানে অ্যাড করে নিচ্ছি। এই উপরের এটা অ্যাড করে নিয়ে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে বরাবর অ্যাড করে নিতে হবে। একই পদ্ধতিতে আপনারা সম্পূর্ণ কাজটি করে নেবেন। আপনাদের সুবিধা হয় অতবার মিউজিকটি আনার দরকার নাই। আপনারা এখানে মিউজিকের উপর ক্লিক করবেন এবং এই কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট, এখান থেকে আপনারা ডুপ্লিকেটে ক্লিক করবেন এবং আবারও যখন আপনাদের মেসেজটি আসতেছে সিম্পলি আপনারা সে বরাবর নিয়ে আসবেন এই বারটি, আনার পর এখানে একটি আপনারা অ্যাড করে দিবেন। আবারও এই নিচের এটা আপনারা ডুপ্লিকেট করবেন। এখানে ডুপ্লিকেট করার পর আপনারা এখান থেকে এদিকে অ্যাড করে দিবেন যে এরপর যে মেসেজটি আসতেছে সেখানে আপনারা অ্যাড করে দিবেন। এখন এই ভিডিওটি দেখতে কীরকম লাগবে চলুন দেখানো যাক। এখন আপনারা এই ভিডিওটি সেভ করার জন্য সিম্পলি আপনারা এখান থেকে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ভিডিও রেজুলেশনটি সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে বিট রেটটি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।